ডিরেক্টর সাহেবের কাছে এসেছি সমস্ত ধরনের সরকার কর্তৃক ঘোষিত সমস্ত ধরনের সামাজিক ভাতা পাওয়ার জন্য আমরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। তো আমাদের এখানে 4টা ডিমান্ড আছে। যারা ভাতার জন্য আবেদন করেছে তাদের ভাতাগুলি মঞ্জুর করা, আর যারা মানে ভাতা পাওয়ার যোগ্য আবেদন করতে পারছে না তাদেরও মানে আবেদন করার সুযোগ করে দেখ ডিরেক্টর সাহেব। সমস্ত মানে আমাদের মহিলা সংগ্রাম পরিষদের একটা দাবি হলো যে ভাতা 6,000 টাকা ধার্য করা হোক। আর যেই ভাতাগুলি ইরেগুলার ভাতা পাচ্ছে কিন্তু মানে রেগুলার পাচ্ছে না, নিয়মিতভাবে তাদেরকে ভাতাগুলি প্রদান করা হোক। এই 4টা ডিমান্ড নিয়ে আজকে আমরা ডিরেক্টর সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। কি বলেছে ডিরেক্টর সাহেব? উনি বলছেন ওনার কাছে 9,262 বা 65 এরকম পেন্ডিং আছে, উনি ওইগুলির সন্ধান পাচ্ছে না। এগুলি আর একটা লিমিট আছে, মানে সেন্ট্রালের একটা লিমিট আছে, এর বাইরে তিনি মানে ভাতা দেওয়া যায় না আবেদন করার পরও। এটা 4 লক্ষ সামথিং উনি যেটা বলেছেন। তো যেটা পেন্ডিং আছে ওইটা যদি মানে উনি এটা খোঁজ খবর পাচ্ছেন না, ওইটা যদি পেতেন তাহলে ওইটা আরও 9,000-এর মধ্যে ঢুকিয়ে দিতেন, এরকম ওনার বক্তব্য আর কি। মানে একটা লিমিট আছে, আমরা বলেছি লিমিট তো থাকতেই পারে কিন্তু ভাতা প্রাপকের সংখ্যা তো দিন দিন বাড়ছে, ওইটা যাতে তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। আর এখন যে নিত্য প্রয়োজনীয় মানে দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, এই 2,000 টাকা দিয়ে তাদের হয় না। যদি এটা হতো, যদি ফ্রি এডুকেশন, ফ্রি মানে হেলথ থাকতো, মানে ফ্রি চিকিৎসা থাকতো, তাহলে কম টাকা দিয়েও হয়ে যেত। কিন্তু এখন যে মানে অবস্থা, মানে একটা এডুকেশন বলেন, তারপরে হেলথে যে একটা খরচ, সব তো প্রাইভেটাইজেশন হয়ে গেছে, এই টাকা দিয়ে হয় না। তার জন্য আমরা এটা 6,000 টাকা ধার্য মানে করেছি, ডিমান্ড রেখেছি। এইটাই আমাদের মূল উদ্দেশ্য, আর যাতে ভাতাগুলি পেলে তারা একটু সুন্দরভাবে বাঁচতে পারে এখন সংকট মুহূর্তের কালে। আমরা ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি রিজিয়া খাতুন। থ্যাংক ইউ।